یوسفی گم گشته باز آید با کینان غمخور گلبوی ইহজান সৌদরজি গুলিস্তান গমখোর দুঃখ করো না হারানো ইউসুফ কানানে আবার আসবে ফিরে দলিত শুষ্ক এমরুপূর্ণ হয়ে গুলিস্তান হাসিবে ধীরে। ওমর খৈয়াম ও কাজী নজরুল ইসলাম। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, রাজমহল, শ্রীরামপুর, হুগলি এবং পরবর্তী যুগে কলকাতায় অনেকখানি আরবি ফার্সির চর্চা হয়েছিল বটে, কিন্তু গ্রাম অঞ্চলে এর চর্চা খুব ছড়িয়ে পড়তে পারেনি। তার প্রধান কারণ অতি সরল। ইসলাম পশ্চিমবঙ্গের গ্রাম অঞ্চলে পূর্ব বাংলার মতো ছড়িয়ে পড়তে পারেনি। কাজেই অতি সহজেই অনুমান করা যায় চুরুলিয়া অঞ্চলে পীর দরবেশদের কিঞ্চিৎ শুভাগমন হয়ে থাকলেও মৌলভী মৌলানারা সেখানে আরবি ফার্সির বড় কেন্দ্র স্থাপন করতে পারেননি। তদুপরি নজরুল ইসলাম স্কুলে সুবোধ বালকের মতো যে খুব বেশি আরবি ফার্সি চর্চা করেছিলেন তাও মনে হয় না। স্কুলে তিনি আদৌ ফার্সি অধ্যয়ন করেছিলেন কিনা সে সম্বন্ধেও আমরা বিশেষ কিছু জানি না। শ্রীযুক্ত শৈলজানন্দ নিশ্চয়ই অনেক কিছু বলতে পারবেন। তার উপরে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেওয়ার ফলে তিনি যে এসব ভাষায় খুব বেশি এগিয়ে গিয়েছিলেন তাও তো মনে হয় না। পল্টনের হাবিলদার যে জুব্বা জাব্বা পরে দেওয়ানা দেওয়ানা ভাব ধরে হাফিজ সাদির কাব্য কিংবা মৌলানা রুমির মসনবি সামনে নিয়ে কুঞ্জে কুঞ্জে ছন্ন ছাড়ার মতো ঘুরে বেড়াবে তাও তো মনে হয় না। এমনকি রঙিন সদরিয়ার উপর মলমলের বুটিদার অঙ্গারখা পরে হাতে সিরাজির পাত্র নিয়ে সাকির কণ্ঠে ফার্সি গজল আর কাছিদা গীত শুনছেন, এও খুব সম্ভবপর বলে মনে হয় না। কসম খেয়ে এ বিষয়ে কোনো কিছুই বলা শক্ত। তবে এটা তো স্পষ্ট দেখতে পাচ্ছি যে কাব্যে যদ্যপি খাকি এবং সাকির চমৎকার মিল, তবুও বাস্তব জীবনে এ দুটোর মিল এবং মিলন সচরাচর হয় না।